আসসালামু আলাইকুম। ফ্যাক্টরি এইচ অ্যান্ড অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন অর ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন, এটাই কামনা করি। আপনারা জানেন 29শে অক্টোবর বাংলাদেশ শ্রম আইনের 2023-এর যে সংশোধন হয়েছে সেটা মন্ত্রিসভায় বিল আকারে আনা হয়েছে। খুব শীঘ্রই এটা ইমপ্লিমেন্ট হবে এবং গেজেট আকারে পাবলিশ হবে। তারই ধারাবাহিকতায় অনেকগুলো চেঞ্জ এসেছে। তার মধ্যে প্রসূতি কল্যাণ সুবিধার অনেক বড় একটি চেঞ্জ এসেছে। এই বিষয়টা ইতিমধ্যে আমরা অবগত হয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন যে গ্যাজেটের যে ম্যাটার্নিটি ক্যালকুলেশন আছে সেই বিষয়টা আজকে আমরা দেখব। শুধুমাত্র ম্যাটার্নিটি ক্যালকুলেশন আছে সেটাই না, এর আরও অনেকগুলো চেঞ্জ এসেছে, সেই বিষয়গুলো আমরা দেখব। তো আমরা অলরেডি আমাদের একটি প্রেজেন্টেশন রেডি করেছি, যেরকম 2006-এর 42 নম্বর আইনের 45, 46, 47, 48 এটার যে পরিবর্তন এসেছে সেটা নিয়ে আমরা প্রতিনিয়ত আমাদের ধারাবাহিকতার মাধ্যমেই আমরা প্রতিনিয়ত এটা নিয়ে আলোচনা করব। তার আগে আজকে আমরা ছোট্ট যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে ম্যাটার্নিটি ক্যালকুলেশন। তো ম্যাটার্নিটি ক্যালকুলেশনের জন্য বাংলাদেশ শ্রম আইনের 2023-এর সংশোধনীতে কিভাবে বলা আছে চলেন আমরা একটু দেখে নিই। যেভাবে বলা আছে ঠিক সেইভাবেই আমরা রেফারেন্স দিয়ে ক্যালকুলেশন করব। তো এখানে দেখেন খুব সুন্দরভাবে উল্লেখ করা আছে যে 23-এর যে সংশোধনী হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে, যে ক্ষেত্রে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের নিকট হইতে এই মর্মে প্রাপ্ত প্রত্যয়নপত্র পেশ করা হয় যে প্রসূতির সন্তান প্রসবের সম্ভাবনা রহিয়াছে, সেক্ষেত্রে উক্ত প্রসূতি সন্তান প্রসবের কতদিন পূর্বে ছুটিতে যাইবেন তা উল্লেখ করিবেন। মালিক উক্ত প্রত্যয়নপত্র প্রাপ্তির পর প্রসূতি কর্তৃক ছুটিতে যাইবার পূর্ববর্তী 3 কর্মদিবসের মধ্যে 60 দিনের মধ্যে প্রদেয় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করবেন এবং প্রসূতি সন্তান প্রসবের প্রমাণ পেশ করিবার তারিখ হইতে 3 কর্মদিবসের মধ্যে অবশিষ্ট 60 দিনের সুবিধা প্রদান করবেন। তো যেটা বলেছিলাম খুব বড় একটি চেঞ্জ এসেছে, সেই বড় চেঞ্জই হলো এটা। আপনারা জানেন এর আগে 56 দিন আগে এবং 56 দিন পরে টোটাল 112 দিন ছুটি ভোগ করেছে যারা মাতৃত্বকালীন ছুটিতে গেছে। এখন যারা মাতৃত্বকালীন ছুটিতে যাবে তাদের জন্য 112 দিন থেকে বর্ধিত করে 120 দিন করা হয়েছে। সেই কথাটাই বলা হয়েছে যে 60 দিন আগে এবং 60 দিন, ফার্স্ট পেমেন্টে 60 দিন এবং সেকেন্ড পেমেন্টে 60 দিন, টোটাল 120 দিন। এরপরে বলা হয়েছে মালিকের নিকট সন্তান প্রসবের প্রমাণ পেশ করিবার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে সন্তান প্রসবের তারিখ সহ উহার পূর্ববর্তী 60 দিনের মধ্যে প্রদেয় প্রসূতি কল্যাণ সুবিধা প্রদান করবেন। উক্ত প্রমাণ পেশের পরবর্তী 60 দিনের মধ্যে অবশিষ্ট মেয়াদের সুবিধা প্রদান করবেন। যদি কোনো প্রসূতি মালিকের নোটিশ প্রদানের পূর্বেই সন্তান প্রসব করিয়া থাকেন তাহলে সন্তান প্রসবের প্রমাণ পেশ করিবার পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে উক্ত সম্পূর্ণ সময়ের জন্য প্রদেয় প্রসূতি কল্যাণ সুবিধাসহ প্রসবের দিনসহ প্রসব পরবর্তী 120 দিনের ছুটি মঞ্জুর করিবেন। আমাদের ক্যালকুলেশনের যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। দেখেন এই জায়গায় ক্যালকুলেশনের বিষয়টা খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। উপধারা 1-এ এর উদ্দেশ্য পূরণ করবে দৈনিক গড় মজুরি গণনার জন্য সংশ্লিষ্ট প্রসূতি কর্তৃক তাহার সর্বশেষ মাসিক প্রাপ্ত মোট মজুরিকে 26 দ্বারা ভাগ করিতে হবে। এর আগে এই বিষয়টা গেজেট আকারে প্রকাশ হয় নাই, যে কারণে অনেক প্রতিষ্ঠান যারা ম্যাটার্নিটি ক্যালকুলেশন পূর্বের 3 মাস ধরেই কিন্তু এতদিন পর্যন্ত তারা অডিটে পেশ করেছে, কারণ এটা নিয়ে একটু ঝামেলা ছিল। তো সেটারই বাস্তবিকভাবে একটি সমাধান চলে এসেছে আমাদের সামনে। তার পরিপ্রেক্ষিতে আমরা এখন যেহেতু আমাদের গেজেট আমাদের সামনে হাতে আছে এবং সংশোধনী আসছে, তার পরিপ্রেক্ষিতে আমরা নতুনভাবে ক্যালকুলেশন করব। তো চলেন আমরা একটা ক্যালকুলেশন দেখে নিই যে এই ক্যালকুলেশনটা ম্যাটার্নিটি ক্যালকুলেশনটা কেমন হবে। তো দেখেন এখানে আমাদের রেফারেন্স দেওয়া আছে। আমরা যেই বিষয়টা এতক্ষণ আলোচনা করলাম সেই বিষয়টা এখানে আমরা রেফারেন্স দিয়ে রেখেছি, এই যে রেফারেন্সটা। এখন আমরা ধরেন মিস্টার রহিম না সরি মিস্টার মোসাম্মদ তানিয়া সুলতানা উনি ম্যাটার্নিটিতে যাবেন। তো উনি যদি অক্টোবর মাসে যেয়ে থাকে তাহলে সেপ্টেম্বর মাসে ওনার টোটাল গ্রস ছিল 12,000 টাকা, মানে টোটাল আর্নিং, এক কথায় আমরা বলি টোটাল আর্নিং। তাহলে টোটাল আর্নিং হয়েছে ওনার 12,000 টাকা।
তো 12,000 টাকা যদি আর্নিং হয়ে থাকে তাহলে আমরা টোটাল প্রাপ্ত গড় মজুরিকে 26 দ্বারা ভাগ করব। তাহলে 26 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ডে ক্যালকুলেশন আসে 461 টাকা। এটাকে ফার্স্ট পেমেন্ট যদি আমরা তাকে দিতে যাই তাহলে ফার্স্ট পেমেন্টে তাহলে 461 ইন্টু মানে গুণ 60 দিলে কিন্তু আপনার ফার্স্ট পেমেন্টে চলে আসবে। খুবই সহজ। এর আগে কিন্তু এই ম্যাটারনিটি ক্যালকুলেশনটা অনেক জটিল ছিল, যা আসলে অনেকেই এই বিষয়টা বুঝতে অসুবিধা হতো। সেই বিষয়টা কিন্তু একদম টোটাল পানির মতো ক্লিয়ার হয়ে গেছে, যে কারণে এখন সহজেই যে কেউ বুঝতে পারবে বিষয়টা ক্যালকুলেশনটা কেমন হয়। তারই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে যদি তার 12,000 টাকা বেতন হয়, 26 দিয়ে আমরা ভাগ করি তাহলে একদিনের ক্যালকুলেশন আসে 461 টাকা। তাহলে আমরা 461 টাকা দিয়ে 60 দিনের প্রথম পেমেন্ট দেবো, 60 দিনের পেমেন্ট 27,692 টাকা, সেকেন্ড পেমেন্টেও 27,692 টাকা হবে। এখানে আমরা একটু চেঞ্জ করে দেখি যে এখানে যদি তার স্যালারি যদি 14,000 হয় তাহলে তার পেমেন্ট কত আসবে। দেখেন আমরা 14,000 টাকা দেওয়ার পরে অটো চেঞ্জ হয়েছে 26 দিয়ে ভাগ দেওয়ার পরে, তাহলে আমাদের আসছে 538.46। তাহলে ফার্স্ট পেমেন্ট হবে 32,360 টাকা এবং সেকেন্ড পেমেন্টও হবে 32,360, যেটা আমাদের বাংলাদেশ শ্রম আইনের 2023-এর যে রেফারেন্স আছে সেই রেফারেন্সে কিন্তু ঠিক এইভাবেই উল্লেখ করা আছে যে তার সর্বশেষ টোটাল আর্নিংকে 26 দিয়ে আপনি ভাগ দিলে একদিনের মজুরি বলবে, একদিনের মজুরিকে আপনি 60 দিয়ে দিবেন। প্রথম 60 দিন দিবেন ফার্স্ট পেমেন্টের ক্ষেত্রে, সেকেন্ড পেমেন্টের ক্ষেত্রে আপনি আবার 60 দিয়ে ভাগ দিবেন, 60 দিয়ে গুণ দিবেন। 60 দিয়ে যদি আপনি গুণ দেন তাহলে আপনার টোটাল পেমেন্টটা বের হয়ে আসবে, ফার্স্ট পেমেন্ট এবং সেকেন্ড পেমেন্ট। তো যদি আমরা এটা অলরেডি আমাদের গ্যাজেট আকারে খুব শীঘ্রই আমাদের সামনে আসবে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে ঠিক এইভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ম্যাটারনিটি ক্যালকুলেশনটা ঠিক এইভাবেই হবে অ্যাজ পার লেবার লর বা বাংলাদেশ শ্রম আইনে 2023-এর যে সংশোধন আসছে অক্টোবর মাসে 29 অক্টোবর যেটা সাবমিট করা হয়েছে, তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। যদি এর পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনার পরিপ্রেক্ষিতে কারোর যদি কমেন্টস থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস বক্সে আলোচনা করতে পারেন। অবশ্যই আমাদের এই কমেন্টসের পরিপ্রেক্ষিতে আমাদের লার্নিং হবে। আমাদের একটাই প্রচেষ্টা, আপনারা জানেন ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশনের একটি প্রচেষ্টা, সেটা হলো আমরা বাংলাদেশ শ্রম আইন সম্বন্ধে প্রতিনিয়ত আমাদের আলোচনা থাকবে যেন আমরা এই বিষয়টা আমাদের কন্টিনিউয়াস প্র্যাকটিস থাকে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।